স্বৈরাচার হাসিনা সরকারের পতন এবং নতুন সরকারের ক্ষমতা গ্রহণের পর অনেকটাই থমকে ছিল বাংলা সিনেমা। তবে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে মুক্তি পেতে শুরু করেছে সিনেমা। যদিও প্রেক্ষাগৃহে কোনো সিনেমা মুক্তি না পেলেও ওটিটিতে মুক্তি পেয়েছে দুটি সিনেমা। এই সম্পর্কেই জানবো এবারে। বর্তমানে বেশ অস্থির একটা সময় পার করছে গোটা দেশ। এই অস্থির অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। গত 2 মাসে তেমন কোনো উল্লেখযোগ্য সিনেমা মুক্তি পায়নি। সেই সংকট থেকে সিনেমা হলগুলো বের হতে না পারলেও গত 4 সেপ্টেম্বর ওটিটিতে মুক্তি পেয়েছে ভিকি জাহেদের স্বল্পদৈর্ঘ্য সিনেমা একটি খোলা জানালা। যদিও এটি মুক্তি পাওয়ার কথা ছিল গত 18 জুলাই, কিন্তু তখন দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কন্টেন্টের মুক্তি স্থগিত করে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ। মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এই সিনেমায় দেখা যায় কেশবপুর এলাকায় একের পর এক নার্স খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেছে বেছে কেন নার্সকেই খুন করা হচ্ছে, কারা করছে এসব খুন? এসব গল্পে 2 নার্সের চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন ও সালহান আলিয়া। অন্যদিকে গত 5 সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে রবিউল আলম রবি পরিচালিত ওয়েব ফিল্ম ফরগেট মি নট। মিনিস্ট্রি অফ লাভ প্রকল্পের 4র্থ কন্টেন্ট এটি। রোমান্টিক ধাঁচের এই গল্পের মূল চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী ও ইয়াশ রোহান। এখন দেখার বিষয় দর্শক মহলে এই কন্টেন্ট দুটি কতটুকু সাড়া ফেলতে পারে।